হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজানা অনিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল আর আমার পরিবারের তরফ থেকে শুভ সরস্বতী পূজা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো অনেকের বাড়িতেই হচ্ছে কম বেশি গোটা রান্না হয়ে থাকে, আমার শ্বশুর বাড়িতে একটু বেশি পরিমাণেই হয়ে থাকে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো এখানে হচ্ছে মা সব আনাজগুলোকে কেটে নিচ্ছে, আনাজ আর শাকসবজিগুলো কেটে নিচ্ছে। আমিও মায়ের সাথে একটু টুকটুক করে হেল্প করে দিচ্ছি। আর এখানে দেখো মা শীষ পালংটাকে কেটে নিচ্ছে। মূলত দু ধরনের শাকই কিন্তু এখানে ব্যবহার করা হয়। আর দেখো আমি এখানে কড়াইশুঁটিও ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বড় আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো দুভাগ করা হবে আর ছোট আলুগুলো গোটাই রেখে দেওয়া হবে। তো এখানে হচ্ছে সব আনাজপাতি আর রান্নায় যা যা উপকরণ লাগবে সব সাজিয়ে গুছিয়ে এখানে রেডি করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই হচ্ছে আমি মশলাগুলোকে এবার রেডি করে নেব। প্রথমে হচ্ছে আমি ধনেটাকে, এখানে 50 গ্রাম ধনে আছে, সেটাকে আমি শুকনো কড়াইতে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে অন্য একটা পাত্রেতে ঠান্ডা করতে দেবো। তারপর আমি মিক্সিতে গ্রাইন্ড করব। ওই একইভাবে জিরেটাকেও আমি শুকনো কড়াইতে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এই কড়াইতেই যেহেতু গোটাটা রান্না হবে, কড়াইটা দেখো খুব ভালোভাবে মা বাবা ধুয়ে নিচ্ছে। আর মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে দেখো আমি ধনেটাকে এইভাবে ফাইন পাউডার করে নিয়েছি। এবার একইভাবে জিরেটাকেও আমি গ্রাইন্ড করে নেব। এই দেখো জিরেটাকেও আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার 50 গ্রাম এখানে আদা আমি বেটে নিচ্ছি। সামান্য জল দিয়ে আদাটাও আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো উনুনে জাল দেওয়া হয়ে গেছে। আর আমি ততক্ষণে এখানে পায়েসটা করে নেব। পায়েসের জন্য আমি 1 লিটার দুধ খুব ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি। তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে একে একে সব সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেওয়া হচ্ছে। ফুলকপিটা দেখো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে। আর ততক্ষণ দুধটাও কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো চালটা দিয়ে দিচ্ছি। দেখো এইদিকে কিন্তু ফুলকপিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব সবজিগুলো ভেজে নেওয়া হবে। ওই একই তেলেতে বেগুনটাও ভেজে নেওয়া হচ্ছে। চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কাজু কিশমিশ পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তোমরা দিও। আর এদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে শিম, কড়াইশুঁটি আর কুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার অন্য একটা পাত্রেতে তুলে নেওয়া হচ্ছে। এবার ওই একই তেলেতে পরিমাণ মতো আলুও ভেজে নেওয়া হবে। ওই আলুর সাথে সাথে ওলকপিগুলোকেও এবার ভেজে নেওয়া হবে। আর এই দিকে দেখো পায়েসও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার চাটনির জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিচ্ছি। খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে যখন একটু ভালো গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা ততক্ষণ গলুক, তারপর আমি অন্যান্য উপকরণগুলো দেবো। টমেটোগুলো দেখো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি লাল কুলগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কিন্তু সামান্য হলুদ আর সামান্য একটু নুন দিতে পারো। কুলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে দেখো আলুগুলোকেও কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এবার ওই একই তেলেতে বাঁধাকপিগুলোকেও কিন্তু হালকা একটু লাল লাল করে নামিয়ে নেওয়া হবে। দেখো বাঁধাকপিগুলো হালকা লাল লাল করে এবার তুলে নেওয়া হচ্ছে অন্য একটা পাত্রে।
আর সব শেষে কিন্তু শাকটাকে দিয়ে দেওয়া হচ্ছে ওই একই তেলের মধ্যে। শাকগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে, নাহলে কিন্তু অনেকটাই পরিমাণে শাক থেকে জল বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো চাটনিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এবার নামিয়ে নেব আমি চাটনিটা। আর এইদিকে দেখো শাকটা কিন্তু হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে, নাহলে কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার ওই একই তেলেতে 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ভিজিয়ে রাখা মুগ কড়াই, কড়াইশুঁটি, টমেটো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার আদা বাটাটাও দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এরপর ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার সব সবজিগুলোকে ওই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সব শেষে শাকটাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার অল্প আঁচেতে খুব ভালোভাবে সব তরকারিতে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, সেই জন্য আমি বসে বসে বাবা কিভাবে রান্না করছে সেটা আমি দেখছি। আমার ডিপার্টমেন্টে চাটনি আর পায়েস করা ছিল, সেটা হয়ে গেছে, আমি ওই জন্য বসে বসে দেখছি। মা বলছে না এবার তুমি রান্না করো, তো আমি বলছি না আমি পারবো না, কারণ অত বড় কড়াইতে আমার রান্না করার অভ্যাস নেই, অত বড় গিন্নি আমি এখনও হয়ে যায়নি, সেই জন্য বাবাই ওইটা করুক। তো এবার হচ্ছে সব সবজিগুলো মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ধনে গুঁড়োটাও মা স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে খুব ভালোভাবে বাবা মিশ্রণটা মিশিয়ে দিচ্ছে। আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়োটাও এখানে স্বাদ মতো মা দিয়ে দিচ্ছে। আর একটুখানি লবণও দিয়ে দিচ্ছে মা, যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি সেই জন্য মনে হলো যে আর একটু নুন যাবে। দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আবারও মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে অল্প আঁচেতে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেওয়া হলো। তো কিছুক্ষণ বাদে দেখো ঢাকনাটা খুলে আবারও মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, কারণ গোটা রান্না কিন্তু প্রায় আমাদের কমপ্লিট। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে অন্য একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে, কারণ আমাদের গোটা রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমাদের সব রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর গোটা রান্নাটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আর তার পাশাপাশি টমেটো কুলের চাটনিও এখানে রাখা আছে, পাশে হচ্ছে পায়েসও রাখা আছে, আর তার পাশে হচ্ছে ভাতও রাখা আছে। কিছুক্ষণের মধ্যে আমরা খেতেও বসে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।